নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের আলু পটলের তরকারিতে একটু নতুনত্ব আনতে চাইলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। একদম সহজ উপকরণে তৈরি অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই পদ ভাত, পোলাও বা রুটির সঙ্গে জমে যাবে দারুণভাবে। একবার এটা বানিয়ে খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে দেরি না করে ঝটপট চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপি। রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ভালোভাবে গরম হলে আঁচ কমে রেখে তেলের মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। অবশ্যই কিন্তু আঁচটা এই সময় কমে থাকবে। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পটলের টুকরো। এখানে আমি 250 গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে পটলগুলোকে মাঝ বরাবর 2 টুকরোই কেটে নিয়েছি। কেটে নেওয়া পটলের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজবো। ভাজবার সময় কড়াইটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখবো। আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু কড়াইয়ের ঢাকা সরিয়ে টুকরোগুলো একটু এপিট ওপিট করে দেব। করে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে ভাজলে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর পটলের গায়ে সুন্দর ভাজা রং এসে যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। আর দিচ্ছি একটা দারচিনি, 3টে ছোট এলাচ আর 1 চামচ গোটা জিরে। দেবার পর ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা 2টো মাঝারি মাপের আলু। তরকারির আলু যেভাবে কাটে ঠিক সেইভাবে করে আমি আলু দুটো কেটেছি। এবার আলুগুলোকেও ভাজবো। আলুতে সোনালি রং না আসা পর্যন্ত ভেজে নেব। কড়াইটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। তবে ভাজবার সময় অবশ্যই কিন্তু মাঝে মাঝে টুকরোগুলো একটু উল্টে পাল্টে দেবেন যাতে সমানভাবে ভাজা হয়। তারপর আবারও কড়াইটা ঢাকা দিয়ে ভেজে নেবেন। এভাবে দেখুন আমি সোনালি রং করে আলুগুলোকেও ভেজেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া মাঝারি মাপের একটা টমেটো। টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে 1-2 মিনিট ভাজবো। খুব সহজ একটা রান্না বন্ধুরা, একদম সিম্পল বানানো, কিন্তু খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয়। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। 1-2 মিনিট আমি ভেজেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আরও 1-2 মিনিট কষাবো। আদা বাটা দিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না, কিন্তু সুন্দর রং আসবে। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলাগুলো যাতে না পড়ে তাই এর মধ্যে অল্প জল দিয়ে সব মিশিয়ে নিয়ে এবার মশলাটা কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে কষিয়ে নেব। রান্নায় দেবার জন্য এখন একটা গ্রাইন্ডার জারে আমি নিচ্ছি 4-5টা কাজু বাদাম। এর সাথে অ্যাড করছি 1 চামচ পোস্ত দানা আর 1/2 চামচ চারমগজ। একসাথে আমি এটা মিশিয়ে রেখেছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ভাজা সাদা তিল। সাদা তিল শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিলে পরে আর এতে জল দিতে হবে না। টক দই থেকে যে জল ছাড়বে তাতেই দেখবেন এটা বাটা হয়ে যাবে। এবার সব একসাথে বেটে নেব। সব একসাথে মিহি করে বেটে মিশ্রণটা দেখুন আমি এখানে তৈরি করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ সয়াবিন গরম জলের মধ্যে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো ফুলে নরম হয়ে যায়। এখন এর মধ্যে জলটা চিপে নিয়ে এগুলোকে জল থেকে তুলে নেব। মশলাটা দেখুন ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা পটল আর সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, তবে যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আপনারা চাইলে লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। এবার মশলার সাথে পটল আর সয়াবিনগুলো কষিয়ে নেব। ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে কষাবো। কম আছে আমি 3-4 মিনিট এভাবে কষিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা তিল কাজু দই পোস্তর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জার ধুয়ে অল্প জলও দিয়ে দেব। এবার সব
আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট এটা কষাবো। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটা কম আছে ঢাকা দিয়ে কষিয়ে নেব। 2-3 মিনিট এভাবে আমি কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ গরম জল। যেমন গ্রেভি রাখবেন সেই মতন এর মধ্যে জল দেবেন, আর অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, এতে কিন্তু রান্নার স্বাদও দেখবেন ভালো হবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন, আর দেব 1/2 চামচ চিনি। একটু চিনি দিলে রান্নার টক ঝাল এই স্বাদগুলো সুন্দরভাবে ব্যালেন্স হবে। তবে যদি কেউ চিনি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার সব মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করব, গ্রেভির ওপর তেল ভেসে না ওঠা অবধি বা সবজিগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। তো এইভাবে আমি 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর ঢাকা সরাচ্ছি। আলু পটলও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি হোমমেড গরম মশলা গুঁড়োর ব্যবহার করছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট এটা ফোটাবো। তো কড়াইটা লো মিডিয়াম আছে, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘিয়ের ফ্লেভার গ্রেভির মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপর 5 মিনিট পর একটা পাত্রে এটা তুলে নেব। আলু পটল সয়াবিনের এই নিরামিষ রান্না যেমন সহজ বানানো তেমনের স্বাদ। যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা রান্নাটা এইভাবে করে দেখবেন, পরিবারের সদস্যরাও খুব পছন্দ করবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।